আমাদের ড্রাগন ফলের মাচাটা ছাদের এক সাইডে হওয়াতে হামাগুড়ি দিয়ে উঠে গিয়ে এই ড্রাগন ফল পাড়তে হয়। পাশাপাশি এই সাইডের দিকে যখন ফুল হয় তখন কিন্তু এই ফুলের পরাগায়নগুলো করতেও বেশ কষ্ট হয়। তারপরেও যেহেতু পরাগায়ন করে দিলে ফলের সাইজগুলো বড় হয়, এই কারণে কিন্তু আমি হামাগুড়ি দিয়ে উঠে এসে এগুলার পরাগায়ন করি। এই কাজটা আবার আম্মু করতে পারে না, আমি যেহেতু ছোটখাটো একটা মানুষ, যে কারণে আমি খুব ইজিলি এর মধ্যে দিয়ে চলে আসি। আমাদের এই গাছগুলোতে কিন্তু ধাপে ধাপে ফল পাকতেই থাকে আর আমি তুলতেই থাকি। এর আগে একজন আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের কয়টা বড় ড্রাগন ফল গাছ। আমাদের বেশি না, মাত্র বড় 10টা ড্রাগন ফল গাছ। পাশাপাশি কিন্তু কিছু চারাও আছে যেগুলো এখনো বড় হয়নি বলে ফল দেয় না। এই ভিডিওতে আমি আমার আম্মুকেও দেখালাম, আমার আম্মু নিজ হাতে ড্রাগন ফল পাড়তেছে। আম্মু এই গাছগুলোর পরিচর্যা কিন্তু আমার থেকেও বেশি ভালো করে আর আম্মুর এই পরিচর্যার ভালোবাসার কারণেই কিন্তু আমার গাছগুলো এত সুন্দর ফল দেয়। ভিডিওতে আপনারা যে ছোট চারাগুলো দেখতেছেন, এই চারাগুলোতে কিন্তু এখন আর ফল হবে না। এই চারাগুলো ডালপালা ছেড়ে যখন মাচায় উঠে যাবে তখন কিন্তু ভালো ফল হবে, আবার ফুলও হবে। তার আগে অনেক সময় এই চারা গাছগুলোতে ফুল আসে, কিন্তু সেই ফুলগুলা কিন্তু টিকে না। আপনাদের গাছগুলোতে অনেকেরই সমস্যা থেকে যে অনেক ফুল আসে কিন্তু ফুলগুলো একেবারেই টিকে না। আপনারা যদি এই সমস্যা ফেস করে থাকেন তাহলে কিন্তু গাছের গোড়ায় বেশি ডাল রাখতে যাবেন না। আপনারা আমার এই ভিডিওটা লক্ষ্য করলে দেখবেন যে আমরা কিন্তু গোড়া থেকে তেমন একটা ডাল রাখিনি, শুধু গাছটা বড় হতে দিছি। এরপর যখন গাছটা বড় হয়ে আমাদের মাচায় উঠে গেছে তখন থেকে কিন্তু আমরা ডালপালা তেমন একটা ছাটিনি। আপনারা যদি গোড়াতে অতিরিক্ত পরিমাণে ডাল রাখেন সেই ক্ষেত্রে কিন্তু ফল হয় না বেশি একটা, আবার ফুলও হলে ঝরে চলে যায়। আর এই গ্রীষ্মকালে কিন্তু ফলের একটা ভালো সিজন চলে, এই সিজনে কিন্তু এই গাছের ডাল রাখতে হয় না, নতুন ডালগুলো ছেটে ফেলে দিয়ে ফলে মনোযোগ দিতে হয়। আবার যখন নতুন করে ডালপালা ছাড়ার সময় হয়, অর্থাৎ শীতের সময় কিন্তু ফল দেয় না, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা তখন ডালপালা রাখতে পারেন। কারণ আপনারা যদি গাছ বৃদ্ধিতে এখন ফোকাস করেন তাহলে কিন্তু গাছে তেমন একটা ফল হবে না। আবার ডালপালা কেটে দিয়ে যদি এই ফলেই ফোকাস করেন তাহলে কিন্তু অনেক ভালো ফল পাওয়া যাবে। এই সবগুলো ব্যাপার বিবেচনা করেই কিন্তু আমরা এই ড্রাগন গাছের যত্ন নিয়ে থাকি। ড্রাগন ফল হারভেস্ট করার পরে কিন্তু আমার এই ড্রাগন ফল কাটতে অনেক বেশি ভালো লাগে। আজকে একটু এটাকে ফ্লোরাল শেপে কাটলাম, যেটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। এটা দেখতে যেমন কিউট তেমন কিন্তু খেতেও অনেক বেশি টেস্টি। একদমই বাজারের ফরমালিনওয়ালা ড্রাগনের মতো না। আমি আমার লাইফে বাজারের কেনা ড্রাগন একবারই খেয়েছি, একদম সবজি একটা ফ্লেভার, একদমই ভালো লাগে না। কিন্তু আমাদের ছাদ বাগানের এই ড্রাগনের টেস্ট অনেক বেশি ভালো, যে কারণে আমার ড্রাগন ফল ফেভারিট ফলের মধ্যে একটা। যেমন এটার রং তেমন এটার টেস্ট, সবকিছুই একদম 10 আউট অফ 10। একটুখানি যত্ন নিলেই কিন্তু এই ফলের ফলন বেশ ভালোই পাওয়া যায় গাছে। আমরা কিন্তু সব বেসিক অর্গানিক সার দিয়ে এই গাছের কেয়ার করে থাকি। একদমই কোনো প্রকার রাসায়নিক সার বা কেমিক্যাল কিন্তু এই গাছে ইউজ করা হয় না। কোনো প্রকার পোকামাকড় দমনেও কিন্তু আমরা কীটনাশক ব্যবহার করি না। পিঁপড়ার পরিমাণ বেশি হলে খালি পিঁপড়া মারার পাউডার ফিনিশ ছিটিয়ে রাখি, তাও সেটা কিছুদিন পরপরই ছিটাই, কারণ একটুখানি পরপর বৃষ্টি হয় আর এই বৃষ্টিতে সব ভিজে যায়।